শোভনা কিচেন উইথ ভিলেজ ফুডের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেলাম একটা নতুন রেসিপি নিয়ে। আমি আজ শেয়ার করব নাস্তা রেসিপি। তো তোমরা এই রেসিপিটা বিকেলে চা কিংবা মুড়ির সাথে সার্ভ করতে পারো। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটাই দেখতে থাকো, দেখার জন্য অনুরোধ রইল। আর ভালো লাগলে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, আমি আজ শেয়ার করব লঙ্কার পকোড়া রেসিপি। তো তার জন্য এখানে 250 গ্রাম টাটকা লঙ্কা নিয়ে এসেছি। এগুলো দেখতে লঙ্কা, কিন্তু লঙ্কার মতন ঝাল নেই। এবার আমি এই লঙ্কাগুলোকে একটা ছুরির কোনা দিয়ে একটু একটু করে কেটে নিচ্ছি, যাতে না পকোড়া ভাজার সময় তেল ছিটকে গায়ে পড়ে যায়। তাই জন্য প্রত্যেকটা লঙ্কা এইভাবে করে আমি কেটে নেব। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু একদম সহজ এবং একদম কম সময়ের মধ্যে তোমরা যে কেউ বানিয়ে নিতে পারো। আর এই লঙ্কাগুলো দিয়ে কিন্তু আচারও হয়, পকোড়াও হয়, অনেক রকম রেসিপি হয়। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। এইভাবে করে প্রত্যেকটা লঙ্কা আমি কেটে নিচ্ছি। তো আগে থেকে কিছুটা লঙ্কা আমি ছুরির কোনা দিয়ে কেটে রেখেছিলাম, আর কয়েকটা লঙ্কা আমি কেটে নিচ্ছি। লঙ্কাগুলোকে কেটে নিয়েছি। তো এবার একটা বাটি নিয়েছি। এবার আমি নিয়ে নেব বেসন। আমি এখানে আশীর্বাদ বেসন নিয়েছি, তোমরা যে কোনো বেসন নিতে পারো। তার জন্য একটা আমি কাপ নিয়ে নিয়েছি। এই কাপের মাপে আমি বেসন নেব। তো এই কাপের মাপে আমি 1 কাপ বেসন নিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি 1 কাপ বেসন মেপে নিয়েছি। এবার এটা আমি বাটিতে ঢেলে দেব। এইবার আমি কয়েকটা কালো জিরে নিয়ে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন, পরিমাণ মতন ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, আর দিয়ে দিচ্ছি অল্প করে হাফ চামচের মতন জিরে গুঁড়ি, আর হাফ চামচের একটু কম ধনে গুঁড়ি। এবার এই সমস্ত উপকরণগুলোকে আমি মিক্স করে নেব। মশলাগুলো বেসনের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার আমি এই বেসনের ব্যাটার রেডি করব। তার জন্য আমি অল্প অল্প করে জল দেব। আমি একেবারে পুরো জল দেব না, একটু একটু করে জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করব। আর ব্যাটারটা কিন্তু একদম পাতলা হবে না, আর একদম মোটাও হবে না। অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। আবারও একটু জল দিতে হবে, তাই অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, ব্যাটারটা কিন্তু খুব সুন্দর রেডি করে নিয়েছি, আর ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে ব্যাটারটাকে। তো খুব সুন্দর একটা থিকনেস হয়েছে, তোমাদের দেখাবো কতটা আমি মোটা করেছি। দেখো, এই রকম ভাবে করতে হবে। এবারে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে কিন্তু অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। এবার দিয়ে দিলাম সাদা তেল। তেলটাকে অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবার এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। আমি একসঙ্গে সব ভাজবো না, কম কম করে ভাজবো। তো লঙ্কার মধ্যে ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব তেলের মধ্যে একটা একটা করে। খুব সুন্দর কিন্তু দেখতে লাগছে, লঙ্কাগুলো বেশ বড় বড় সাইজের, আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে। তো এভাবে করে আমি সমস্ত লঙ্কার পকোড়াগুলোকে ভেজে নেব। তো এক পিঠ ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিচ্ছি আর এক পিঠ। তো প্রথম পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি এবার তুলে নেব।
তো ছান্তার সাহায্যে সবকটা পকোড়া আমি তুলে নিয়েছি। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। একটা থালাতে আমি নামিয়ে নিচ্ছি। তো আওয়াজটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর পকোড়াগুলো খুব মুচমুচে হয়েছে। তো আবারও আমি ওই তেলের মধ্যে বাদবাকি পকোড়াগুলোকে ভেজে নেব। তো দ্বিতীয়বারে যে পকোড়াগুলো দিয়েছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে নিচ্ছি। তো এভাবেই করে সমস্ত পকোড়াগুলোকে আমি ভেজে নেব। আবারও পকোড়াগুলোকে আমি ভেজে নিয়েছি। তো সমস্ত পকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি তোমাদের সার্ভ করে দেখাবো বন্ধুরা। দেখো কত সুন্দর দেখতে লাগছে। তো সমস্ত পকোড়াগুলোকে থালার মধ্যে নিয়ে নিয়েছি আর ঠান্ডা করে নিচ্ছি। এবার আমি এই পকোড়াগুলোকে একটা প্লেটের মধ্যে সাজিয়ে নেব আর দিয়ে দেব ওপর থেকে একটু বিট লবণ। বিট লবণ দিলে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো বন্ধুরা, আজকের এই লঙ্কার পকোড়া রেসিপি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লেগে থাকে লাইক করো আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে আমার দেওয়ার ভিডিওর লিঙ্কগুলো সবার আগে তোমাদের কাছে যাতে পৌঁছে যায়। তো আজকের ভিডিওটি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থেকো সবাই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।